সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এখানে তোমরা একটি নিউজ বা আর্টিকেল দেখতে পাচ্ছ। দশম শ্রেণীর জন্য একেবারে নতুন ধরনের পাঠ্য বই। নতুন শিক্ষাক্রমের আলোকে দশম শ্রেণীর বই কেমন হবে সেটাই আমরা জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা কিছুটা নিচে স্ক্রল করছি। মাধ্যমিকের দশম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে আগামী বছর। এজন্য দশম শ্রেণীর জন্য একেবারে নতুন ধরনের পাঠ্য বই প্রণয়ন করা হচ্ছে। আগামী বছরের শেষে অথবা 2026 সালের শুরুতে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে প্রচলিত নিয়মে পরীক্ষা থাকবে না, মূল্যায়নের উপর ভিত্তি করে হবে ফল প্রকাশ। আবার দুই বিষয়ে কেউ ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ থাকবে। বুধবার 26 জুন দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য জানান। তিনি জানান, আগের শিক্ষাক্রম অনুযায়ী নবম ও দশম শ্রেণীতে একই বই পড়ানো হতো। 2 বছরে পড়ানো বই থেকে করা হতো এসএসসির প্রশ্নপত্র। নতুন শিক্ষাক্রমে সেটা আলাদা আলাদা। এখন নবম শ্রেণীতে এক বই, দশমে অন্য বই, আর এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্য বইয়ের উপর। পরীক্ষায় লিখিত মূল্যায়নে ওয়েটেজ 65% এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে থাকবে 35%। পুরো পরীক্ষা হবে 5 ঘন্টা ব্যাপী। এনসিটিভি সূত্র জানায়, দশম শ্রেণীর পাঠ্য বই লেখার কাজ শেষ হয়েছে। এখন পর্যালোচনা করে সেগুলো ছাপার ব্যবস্থা করা হবে। অন্য শ্রেণীর পাঠ্য বইও প্রয়োজন অনুযায়ী হবে সংযোজন বিয়োজন। মূলত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে তুলনামূলক বেশি সংযোজন বিয়োজন হতে পারে, তবে বড় কোনো পরিবর্তন হবে না। অধ্যাপক মশিউজ্জামান বলেন, নতুন শিক্ষাক্রমের সব বই পরীক্ষামূলক সংস্করণ ছাপা হয়েছে। এগুলোতে যখনই ভুল ত্রুটি ধরা পড়ছে আমরা তা সংশোধনের উদ্যোগ নিচ্ছি। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের শরীফার গল্প বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আবার নবম শ্রেণীর বইয়ে একটি কিউআর কোড ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, সেগুলো সব সংশোধন করা হবে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। নতুন এই শিক্ষাক্রম গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে বাস্তবায়ন করা হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে এই শিক্ষাক্রমে চলছে পাঠদান। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই প্রক্রিয়া চালু হবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।